বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দিন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বাছাইকৃত সাথী ভাইদেরকে নিয়ে, বিশেষ করে যারা পাঠচক্রে রয়েছেন, আলোচনা চক্রে রয়েছেন, সে সমস্ত সাথী ভাইদেরকে নিয়ে আয়োজিত আজকের এই শিক্ষা বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত একান্ত প্রিয় ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত প্রিয় ভাইরা, আমি কয়েকজনের নোট পিছনে ফলো করতেছিলাম, তো আমার কাছে খুব ভালো লাগছে যে এখানে একই সাথে রাইটার আছে, একই সাথে আর্টিস্টও আছে। মানে হলো নোটে যেভাবে আঁকাঝোঁকা করতেছে, এক ধরনের কি চিত্রকল্প তৈরি হয়েছে। তো নোট আপনি যেভাবেই করেন, এটাও কিন্তু একটা আর্ট। আপনারা জানেন, যারা কারিগরি পড়াশোনা করে তাদের একটা শর্ট হ্যান্ড রাইটিং কোর্স আছে। মানে আপনি এই আকার জাকা দিয়ে, যেমন ধরেন কোনো দেশের রাষ্ট্রপতি যখন আসে, উভয়ের মধ্যে যখন কথোপকথন হয়, তখন এইটা নোট করার জন্য দেখবেন যে দুই পক্ষের রাষ্ট্রের মিটিং হওয়ার পরে মাঝখানে একটা লোক থাকে, যে হলো একটা কাগজ নিয়ে শুধু এরকম লিখতে থাকে। উভয়ের বক্তব্যটা তারা নোট করে। কিভাবে নোট করে? এত দ্রুত কথা বলে, সেগুলো কিভাবে নোট করে? শর্ট হ্যান্ড রাইটিং, শুধু আকার ইঙ্গিত দিয়ে রাখে, পরবর্তীতে সেগুলোকে সে আবার তর্জমা করতে পারে। এখন আমি যে নোট দু একজনের দেখছি, এটা তর্জমা করে উদ্ধার করা সম্ভব কিনা, এটা নিয়ে আমি আর শঙ্কিত আর কি। এই জন্য নোটটা একটু সুন্দরভাবে করতে হবে। কেমন পারা যাবে ইনশাআল্লাহ? আলোচনার বিষয় কি? আমি একটু এভাবে বলতে চাই, আত্মগঠন ও মানোন্নয়ন, অথবা আত্মগঠনের জন্য মানোন্নয়ন, কিংবা মানোন্নয়নের জন্য আত্মগঠন। তাহলে প্রসঙ্গ দুইটা, কি কি? একটা হলো আত্মগঠন, আর একটা এই তো সারা শব্দ দিতে হবে ভাই। কি দিতে হবে? যদি ড্রাইভার ভালো হয় তাহলে হেল্পার না হলেও চলে, আর ড্রাইভার যদি একটু দুর্বল সুর্বল হয় তাহলে হেল্পারের পাশ দিয়ে একটু সারা শব্দ দিতে হয়। ওস্তাদ ডানে এই, বামে এই, পিছনে এই। আপনাদেরকে একটু সারা শব্দ দিতে হবে ভাই আজকে, কারণ এইটা সাথী টিসির আলোচনা না যে এখানে 80 জন সাথী বসা আছে, ধুমাইয়া আমি আলোচনা করে চলে গেলাম, সবাই শুনে আলহামদুলিল্লাহ বলে শেষ করে দিল। নো, all are the selected person, all are the selected delegate of the program. অ্যান্ড শুধুমাত্র আপনারা এই জেলার নিজে একজন সাথী হিসেবে এখানে আসেন নাই, বরং জেলার বাকি সাথীদের যে কি কন্ডিশন, সেটা প্রুফ হবে এই যে বাছাইকৃত সাথী ভাইদের কোয়ালিটি, তাদের এক্সপ্রেশন, তাদের কোঅপারেশনের মধ্য দিয়ে। সো ইউ আর দ্য সিম্বল অফ অল অ্যাসোসিয়েট অফ দ্য ব্রাঞ্চ। সেই কারণে আপনাকে একটু সারা শব্দ দিতে হবে। দুইটা টপিক নিয়ে কথা বলবো। নাম্বার 1 বলেন কি? আত্মগঠন। সেকেন্ড, এই তো এভাবে একটু সারা শব্দ দিবেন। আত্মগঠন শব্দের মধ্যে আমরা যদি একটু অর্থ খুঁজি, আত্মগঠন মানে হলো নিজেকে গঠন করা। আত্ম মানে হলো নিজ, আমরা যেটাকে সোল বলি, যেটাকে নফস বলি, যেটাকে সেলফ বলি, তাই না? এই যে নিজেকে, আর গঠন মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, প্রস্তুত করা, কোনো কিছু ফ্রেমিং করা, কোনো কিছু মেক করা, কোনো কিছু বিল্ড আপ করা, তাই না? সেটা হচ্ছে গঠন করা। তাহলে আত্মগঠন শব্দের সামগ্রিক অর্থ দাঁড়ায় কি? নিজেকে প্রস্তুত করা, নিজেকে তৈরি করা, নিজেকে গঠন করা। কিভাবে গঠন করব? যেমন একটা কলম তৈরি করা হয় কেন? কান খোঁচার জন্য, হ্যাঁ? নাকি কান ক্লাসে বসলে এটা দিয়ে একটু ভালোই লাগে? কলমের তৈরির উদ্দেশ্য কি এটা? কলম তৈরির উদ্দেশ্য কি? লেখা। তাহলে কলম যেই উদ্দেশ্যকে নিয়ে তৈরি করা হয়েছে, যেই উদ্দেশ্য পূরণের জন্য তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্য পূরণ করতে যখন সক্ষম হয়, তখন সেটাকে আমরা বলি যে কলমটা পারফেক্ট। আর যেই কলমে লেখে না, সেটাকে কি আমরা পারফেক্ট বলি না ইমপারফেক্ট বলি? ইমপারফেক্ট বলি। ওকে, তাহলে আত্মগঠন মানে হচ্ছে যেই উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করা হয়েছে, সেই উদ্দেশ্য পূরণের জন্য প্রস্তুত হওয়া, সেই উদ্দেশ্য পূরণের জন্য নিজেকে তৈরি করার নাম হচ্ছে আত্মগঠন। আমি কি বলতে পারলাম? সেকেন্ড হচ্ছে মান উন্নয়ন। মান এবং উন্নয়ন, তাই না? দুইটা প্রপঞ্চ মিলে আমরা একটা শব্দ এখানে তৈরি করেছি, যে মান উন্নয়ন। এই মান শব্দের বাংলা একাডেমিতে আপনারা দুই ধরনের অর্থ পাবেন। একটা হচ্ছে মান মানে সম্মান, মর্যাদা, তাই না?
যে মান সম্মানের মাথা খাইছে, ঠিক আছে? আসলে মানে কি, সম্মান মর্যাদার হানিকর কোনো কাজ সে করে ফেলছে। একজন অ্যাসোসিয়েট হওয়ার পরেও যদি সে, বোঝা গেছে? বোঝেন নাই? এটা ধরলেই তো বোঝার কথা আপনাদের। এটা হয় তখন আমরা বলি কি, যে অবস্থা খারাপ ভাই, তার আর কোনো মানই পড়ে না, সে মান অবনতি ঘটেছে। কি ঘটেছে? এই যে মান অবনতি ঘটলো, বাংলা একাডেমির আর একটা অর্থ এই কারণে এখানে দিয়েছে। একটা বললাম সম্মান এবং মর্যাদা, আর একটা বললাম পরিমাপক। আর একটা হচ্ছে কি, পরিমাপক। যেমন আপনি দোকানে গিয়ে বলেন যে আমাকে 1 কেজি ডিম দেন, নাকি কয় জি? 1 হালি ডিম চান। ডিমের পরিমাপক হালি বা ডজন। আর আলু কিনতে গেলে কি বলেন? 1 কেজি দেন। তাহলে এই 1 কেজি হচ্ছে কি আলুর পরিমাপক, স্ট্যান্ডার্ড, যেটার সাথে কম্পেয়ার করে মাপা হয় যে ভাই আপনি তো আমার 100 টাকা কম দিয়েছেন। কেমনে বুঝলেন আপনি? পরিমাপ করে বুঝলাম। কারণ এইখানে যেই স্ট্যান্ডার্ড মেজারমেন্টের জন্য যে স্ট্যান্ডার্ডটা ছিল, সেই স্ট্যান্ডার্ডের সাথে মিলাই দেখলাম যে না, এটা কম এসেছে কিংবা বেশি এসেছে। কেমন? তাহলে মান উন্নয়ন বলতে আমরা কি বুঝি? মান উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে আপনার যে স্ট্যান্ডার্ড থাকার কথা, আপনি সেই স্ট্যান্ডার্ড থেকে ক্রমাগত সামনের দিকে ধাবমান হবেন, অগ্রসর হবেন। এটাকে আমরা মান উন্নয়ন বলতে পারি। আরবিতে এটাকে বলা হয় যেমন দারাজাত, তাই না? দারাজাত বা মর্যাদা বা তবাকত, স্তর, ভ্যালুস, ইংলিশে আমরা এটা বলতে পারি, বা ক্লাস, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। এই সামগ্রিক অর্থকে আমরা মান বলতে পারি। তাহলে মান উন্নয়ন হলো সম্মান বা মর্যাদার উন্নতি বা যোগ্যতার বিকাশ সাধন। আপনার যা সম্মান আছে, মর্যাদা আছে কিংবা যা যোগ্যতা আছে, এটার বিকাশ সাধনকে আমরা কি বলবো? মান উন্নয়ন বলবো। যেমন আপনার ক্লাসে এখন রোল হচ্ছে 3, আগামী দিনে রোল হবে 9, তারপরে যাবে 12-তে। এই যে ক্রমাগত সংখ্যাটা বাড়তেছে, এটা কি মান উন্নয়ন, তাই না? এটা কি মান অবনতি, তাই না? আসলে কম সংখ্যা বাড়লেও আপনার মান কি করতেছে? কমতেছে। তাহলে যোগ্যতার বিকাশ সাধন, এটা হচ্ছে মান উন্নয়ন, তাই না? সম্মান মর্যাদা বেড়ে যাওয়া, এটা হচ্ছে মান উন্নয়ন। তাহলে এবার সামগ্রিকভাবে আসেন, আত্মগঠন এবং মান উন্নয়ন বলতে আমরা এক কথায় কি বলতে পারি? এক কথায় বলতে পারি, এটা লিখে নিতে পারেন, আল্লাহর খলিফা হিসাবে দায়িত্ব পালন করতে, আল্লাহর খলিফা হিসাবে দায়িত্ব পালন করতে, লেখেন সবাই, কষ্ট দিই, আল্লাহর খলিফা হিসাবে দায়িত্ব পালন করতে যে মানের যোগ্য লোক প্রয়োজন, সেই মানের যোগ্য হিসাবে নিজেকে গড়ে তোলা। লিখতে পেরেছি? তাহলে আত্মগঠন এবং মান উন্নয়ন আমরা এটা বুঝতে পারলাম। কেন এটা দরকার, প্রয়োজনীয়তাটা কি, কোথায়? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই কথার মানে হচ্ছে কি, আপনি শরীয়তপুরের সরকারি কলেজের মানে পলিটিক্যাল সায়েন্স কিংবা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সাবজেক্টের সভাপতির দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে নাকি? হ্যাঁ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এর কথার মানে কি? হ্যাঁ, খলিফা হিসাবে কোথায় প্রেরণ করেছে? দুনিয়া। ফিল আরদ, আরদুন দ্বারা কাকে বোঝানো হয়? গোটা জমিনকে আপনাকে মেনশন করা হচ্ছে। গোটা জমিনের জন্য আপনি প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে এসেছেন। গোটা জমিন আপনার জন্য আল্লাহ তাআলা কাজের ক্ষেত্র হিসাবে ঘোষণা করেছে। আপনাকে আল্লাহ তাআলা সিলেকশন করে দেয় নাই যে তোমার কাজের ক্ষেত্র অনলি ফর দ্যাট লোকালিটি, বাট আল্লাহ পুরো আর্থকে, মানুষকে পুরো আর্থের জন্য খলিফা হিসাবে মনোনীত করেছেন। তাহলে আপনি নিজেকে আজকে ঘোষণা করবেন ওই আইএসের মতো করে যে আমি এখন থেকে পুরো পৃথিবীর খলিফা হিসাবে নিজেকে ঘোষণা করলাম, সবাই আমার হাতে বায়াত নেন। বিষয়টা কি তাই? তা না। তাহলে কি বিষয়টা হচ্ছে, এই গোটা পৃথিবীর খেলাফতের দায়িত্ব আল্লাহ মানুষের উপরে ন্যস্ত করেছেন। তাদের মধ্য থেকে আল্লাহ আপনাকে এই জমিনে পাঠিয়েছেন, সেই জমিনে আল আকরাব ফাল আকরাব, আপনার নিকটবর্তী, আপনার নিয়ন্ত্রণাধীন দুইটা জিনিস, একটা হচ্ছে উদ্বেগ বলয় আর একটা হচ্ছে প্রভাব বলয়। কেমন উদ্বেগ বলয় এবং প্রভাব বলয়? সিরিয়ায় যে মুসলমান মার খাচ্ছে, সেটা আমার জন্য প্রভাব বলয় নাকি উদ্বেগ বলয়? উদ্বেগ বলয়। মানে আমি সেটা নিয়ে উদ্বিগ্ন, কারণ আমি আমার ভাইয়ের রক্তক্ষরণ, আমার ভাইয়ের নির্যাতিত নিষ্পেষণ হওয়ার দৃশ্যপট আমাকে কাঁদায়। আমি উদ্বিগ্ন, আমি চিন্তাগ্রস্ত, আমি এটার কি সলিউশন করা যেতে পারে সেটা নিয়ে উদ্বিগ্ন।
কিন্তু আমার উপশাখায় আমার একজন হতদরিদ্র ছাত্র পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না অর্থনৈতিক অবস্থার কারণে, এটা কি আমার উদ্বেগ বলা নাকি প্রভাব বলায়? প্রভাব বলায়, মানে এটা আমার নিয়ন্ত্রণের মধ্যে, এটা সলভ করাটা আমার রেসপন্সিবিলিটি। তাহলে যে উপশাখার জন্য, যে ওয়ার্ডের জন্য, যে থানার জন্য আপনাকে দায়িত্বশীল হিসেবে মনোনীত করা হয়েছে, ওই শাখার জন্য আপনি প্রভাব বলয়ের একজন ব্যক্তিত্ব। ওই শাখার মধ্যে সামগ্রিক প্রবলেম সলভ করাটা আপনার দায়িত্ব। এটা আপনার উদ্বেগ বলয় না যে ভাই আমি খুব টেনশনে আছি, শাখা নিয়ে কি করা যায়। টেনশন না, এটা হচ্ছে আপনার সলিউশন দিতে হবে, তাই না প্রিয় ভাইয়েরা? তাহলে আমি বলছি আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন কোনো যোগ্যতা না দিয়ে, কোনো দক্ষতা না দিয়ে, কিংবা এই ক্যাপাসিটি আপনার নাই, এই জন্য আল্লাহ তাআলা তারপর আপনার উপরে ন্যস্ত করে দিয়েছেন। আল্লাহ তো বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তাহলে আপনার মধ্যে এমন কিছু যোগ্যতার সুপ্ত করে আল্লাহ তাআলা রেখেছেন যেটার বিকাশ করা সম্ভব হলে, যেটা প্রস্ফুটন ঘটানো সম্ভব হলে এই আপনাকে দিয়ে এই পৃথিবীর শাসন করা সম্ভব। প্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনায় সেই কথাটি বলতে চাই যে কি করে আপনি আপনার নিজের যোগ্যতার বিকাশ ঘটাবেন, কি করে আপনি আপনার দক্ষতা বাড়াবেন, কি করে আপনি আপনার মান বাড়াবেন। কেন কেন এই মানের প্রয়োজন, কেন এই মান উন্নয়নের প্রয়োজন? খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে দুইটা ফোন আছে তাই না? এই দুইটা ফোন কি সমমানের? এই ফোন যে সার্ভিস দিতে পারে, এই ফোন কি সেই সার্ভিস দিতে পারে? বেশি পারে? শিওর? পারে না? পারে কি পারে না? পারে এবং বেশি পারে, পারে এবং দেয় আর কি। আচ্ছা, সেটা নিয়ে কথা না। এখন আমার কথা হচ্ছে দুইটাই ফোন তো নাকি? এখন আপনি ব্যক্তি হিসেবে সিদ্ধান্ত নিলেন যে ভাই এই ফোনের যে প্যারা, এই ফোনের উপর দিয়ে মানুষ ফোনে কথা বলে, এই ফোন দিয়ে নেট চালায়, এই ফোন দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, এই ফোন দিয়ে হাদিস পাঠ করতে পারে, এই ফোন দিয়ে জুম মিটিং করা যায়, এই ফোন দিয়ে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, এত প্রেশার ভাই আমি নেব না, আমি এই ফোন যেটা আছে আমি এভাবেই থাকতে চাই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যেটা দাঁড়ায়, এটা কি বিকশিত হলো নাকি লিমিটেড থাকলো? লিমিটেড থাকলো না? আমাদের একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে এরকম যে ভাই আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থাকতে চাই। একটু আজকে উভয় পক্ষে আন্ডারস্ট্যান্ডিং, আপনারা তো পাঠচক্র এবং আলোচনা চক্রে যুক্ত হয়েছেন সদস্য হওয়ার জন্য, তো আপনাদের এইটা ভাবার কোনো কারণ নাই যে আমি মিলে আজকের এই আলোচনার সারাংশ যেটা দাঁড়াবে যে আপনাদের সবাই সদস্য হওয়া লাগবে। নো, আমি বলতে চাই যে আপনি আগে ডিসাইড করেন যে আপনি ফিল করেন কিনা যে আপনার নিজের একটা ডেভেলপমেন্ট দরকার, আপনার মান উন্নয়ন দরকার, আপনার ইথিক্যাল ডেভেলপমেন্ট দরকার, আপনার ফিজিক্যাল ডেভেলপমেন্ট দরকার, আপনার মেন্টাল ডেভেলপমেন্ট দরকার, আপনার নলেজের জায়গা থেকে ডেভেলপমেন্ট দরকার, আপনার অ্যাক্টিভিটির জায়গা থেকে ডেভেলপমেন্ট দরকার। একজন ব্যক্তি মেম্বার, তিনি যা কাজ করতে পারেন, আর যিনি মেয়র তিনি কি সেম কাজ করতে পারেন না আরও বেশি করতে পারেন? একজন ক্লিনার, তিনি সোসাইটির জন্য গুরুত্বপূর্ণ না? তার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, কিন্তু তিনি যা সার্ভিস দিতে পারেন আর ওই রকম 100 জন ক্লিনারকে যিনি চালায়, কে সার্ভিসটা বেশি দিতে পারেন? 100 জনকে যিনি পরিচালনা করে। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, যে ব্যক্তি একজন মুদি দোকানদার, তিনি যে সার্ভিস দিতে পারেন আর যিনি একজন আড়তদার, ব্যবসার তারটা একটু বড় না? তার সার্ভিস এরিয়াটা আরও বেশি, আরও বড়। একজন প্রাইমারি স্কুলের টিচার, তিনি সমাজের জন্য কন্ট্রিবিউশন রাখেন না? অবশ্যই রাখেন। আর একজন ইউনিভার্সিটি টিচার, তিনি রাখেন, দুজনে রাখেন, কিন্তু বেশি রাখে কে? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বেশি অবদান রাখার সুযোগ রয়েছে। তাহলে আমরা সবাই আজকে থেকে নিয়ত করলাম যে না ভাই, বিশ্ববিদ্যালয়ের টিচারের অনেক ঝামেলা, অনেক কাজ, অনেক চাপ, অনেক তার ক্ষেত্র, সে এই কখনো ক্লাস নেয়, কখনো আবার তাকে টেলিভিশন স্পিচ দিতে হয়, কখনো তাকে ইউনিভার্সিটির প্রশাসনিক দপ্তরিক দায়িত্ব পালন করতে হয়, নানান কাজে ব্যস্ততা। ভাই এত দরকার নেই, আমি একটা প্রাইমারি স্কুলের চাকরি হওয়ার নিয়ত করছি, ইনশাল্লাহ আমি এখন থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলাম। আমরা নিশ্চয়ই এরকম স্বপ্ন কেউ দেখি না। আমরা যেটা হতে চাই সেটার চূড়ান্ত লেভেল পর্যন্ত যেতে চাই। এই যে চূড়ান্ত লেভেলে যেতে চাই, এটা শুধু আমাদের জন্য না, আল্লাহ নিজেই আমাদেরকে সেই চূড়ান্ত লেভেলে যাওয়ার জন্য
আমাদেরকে চূড়ান্তভাবে বিকশিত হওয়ার জন্য, আমাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আল্লাহ তাআলা নিজে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। সম্মানিত ভাই, তাহলে এখন আসেন সেই চূড়ান্ত ধাপ, সেই চূড়ান্ত মান, সেই চূড়ান্ত ডেভেলপমেন্ট কোনটি? কোন মানে ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিদেরকে তৈরি করতে চায়? ইসলামী ছাত্র শিবিরের সেই কাঙ্ক্ষিত মান কি? 1 নম্বর হচ্ছে ছাত্র শিবির এমন মানে লোক তৈরি করতে চায় যেই মান আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর পছন্দনীয় মানে আমাদেরকে উপনীত করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রশিক্ষণের ব্যবস্থা করছে। সেকেন্ড কি? যেই মানে উপনীত হওয়ার জন্য কোরআন আমাদেরকে আহ্বান জানিয়েছেন। থার্ড কি? নবী রাসূলগণ সাহাবীদেরকে যেই মানের উপনীত হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছেন, সেই মানে উন্নীত হওয়ার প্রচেষ্টার নামই মানোন্নয়ন। কথাটা বলতে পেরেছি? এবার আসেন সেই সর্বোচ্চ মান কোনটা, সেই সর্বোচ্চ হায়ার স্ট্যান্ডার্ড সেটা কোনটা? আমরা বলি যে পৃথিবীতে আমাদের জন্য সর্বোচ্চ মান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের জন্য। আমাদের মানদণ্ড মাওলানা মওদুদী না, আমাদের মানদণ্ড মাওলানা মতিউর রহমান নিজামী না, আমাদের মানদণ্ড অধ্যাপক গোলাম আজম না, শিবিরের কেন্দ্রীয় সভাপতি না। এই গোটা মানব জাতির জন্য মানদণ্ডর মূর্ত প্রতীক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিলেন তিনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন তোমরা কি কোরআন পড়ো না? অর্থাৎ কোরআনই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবনাচরণের প্রতিবিম্ব। আল্লাহ রাসূলের আরেকজন স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যায় তখন মনে হয় জীবন্ত কোরআনটি যেন হেঁটে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের কাছে তাহলে সর্বোচ্চ মান, বোঝা গেল? এবার সেকেন্ডারি, দ্বিতীয়ত এখন এই মানটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি? মাওলানা মওদুদী এইটাকে অ্যানালাইসিস করে 4টা ওয়ে বলেছেন। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে ঈমান বা মুমিন, দ্বিতীয়ত হচ্ছে ইসলাম বা মুসলিম, তৃতীয়ত বলেছেন তিনি তাকওয়া বা মুত্তাকি, এবং ফাইনালি বলছেন মুহসিন। তাহলে মুমিন, মুসলিম, মুত্তাকি এবং মুহসিন, এই যে ক্যাটাগরি, আল্লাহ রাসূলের কাছে কিছু লোকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করেছেন, দিন আনয়ন করে বায়াত গ্রহণ করার পরে চলে যাওয়ার সময় সাহাবীরা কিছু লোক বলতেছিল যে লোকগুলো মুসলমান হয়ে গেল, মুসলিম হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন তাদেরকে এখনই মুসলিম বলো না, তারা কেবলই ঈমান গ্রহণ করলো, তারা কেবলমাত্র মুমিন হয়েছে। ঘোষণা এসেছে, এখনো পরিপূর্ণ আত্মসমর্পণ তার কাজে কর্মে কথায় বাচ্চা এটি প্রকাশ পাবে। এর চেয়েও আরও উপরের লেভেল হচ্ছে তাকওয়ার লেভেল, তার চেয়ে উপরের লেভেল হচ্ছে ইহসান, যেটা মুহসিন পর্যায়ে উপনীত হওয়া। যখন কোনো ব্যক্তি তাকওয়া তো আল্লাহকে ভয় করে কাজ করে, তাই না? আর মুহসিন যিনি, তিনি কি করেন? শুধু আল্লাহকে ভয় করে কাজ করেন তা নয়, বরং আল্লাহর ভালোবাসায় তিনি তখন শুধু আল্লাহর ভয় থাকে না তার মধ্যে, বরং আল্লাহর রেজামন্দির জন্য কাজ করেন। যেমন আপনি জানেন যে এই কাজটা না করলে এই পানিশমেন্ট, বোঝা গেল? সেই ভয়ে আপনি কাজটা করলেন, আর আপনি জানেন যে এটা না করার পানিশমেন্টের ব্যাপার না, বরং আমি ভালোবাসার জায়গা থেকে যখন আমি কোনো কাজ করি, ঠিক আছে, যখন ব্যক্তি বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বান্দার জন্য হয়ে যায়, সেই সিচুয়েশনটা, সেই পর্যায়টা হচ্ছে মুহসিন পর্যায়। তো এই মুহসিন পর্যায়ে উপনীত হওয়ার জন্য আমাদেরকে ইসলামী ছাত্র শিবির এটাকে আরও চমৎকার করে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছে। সেটি আমরা সাংগঠনিক স্ট্রাকচারের 4টি মানের কথা বলছি। প্রথম মান হচ্ছে আমরা বলছি সমর্থক, দ্বিতীয়ত কর্মী, তৃতীয়ত সাথী, তারপরে সদস্য। এই 4টি মান আমাদের সামনে রয়েছে। তো একজন সাথী যেই মানের হয়, একজন কর্মী সাধারণত সেই মানের হয় না। একজন সদস্য যেই মানের হয়, সাধারণত একজন সাথী সেই মানের নাও হতে পারে। সাথী, কর্মী, সদস্য ছাড়াও, একটু ভালো করে বুঝেন, সাথী না, কর্মী না, সদস্য না, এরকম মানুষও আল্লাহর নিকটে অনেক বেশি মান সম্পন্ন, মর্যাদা সম্পন্ন হতে পারে না? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাইলে ভাই কেন এই সাথী, কর্মী, সদস্য? এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন?
প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তালিম দিয়েছিলেন ক্যাটাগরি করে। যেই তালিমের অন্তর্ভুক্ত, যেই পদমর্যাদার অন্তর্ভুক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেই তালিম, সেই প্রশিক্ষণ, সেই সোহবাত সকল সাহাবীই পেয়েছেন, বিষয়টি এরকম নয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন সাহাবী একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ইসলাম কবুল করেছে বা এইরকম সাহাবীরও পদমর্যাদার সমতুল্য তো দূরের কথা, ন্যূনতম তুলনাযোগ্য পৃথিবীতে কোনো দৃষ্টান্ত আজও তৈরি হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই জায়গা থেকে আমরা কি করছি? আমরা চেষ্টা করছি যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে পর্যায়ক্রমে ধাপে 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 এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে, এমন এক মানে পৌঁছে দিতে যেই মান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যেই মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। প্রিয় ভাইরা, সেই মানে উপনীত হওয়ার প্রথম ধাপ যেটি হবে আমাদের, সেটি হচ্ছে, এখানে একটা কথা খুব সুন্দরভাবে বলা হয়েছে যে দেখেন, কোনো একটা ব্যবহার্য জিনিস, বাসায় গ্লাস, জগ আমরা ব্যবহার করি, খাতা কলম পর্যন্ত ব্যবহার করি, একটা জ্যামিতি বক্স ব্যবহার করি, তাই না? এটা ব্যবহারকালীন সময়ে যদি আপনি লক্ষ্য করেন যে কোনো একটা ফল্ট আছে, কোনো একটা ডিফেক্ট আছে, সেটা একটা জামা কেনার ক্ষেত্রে সেই ফল্ট থাকা, ডিফেক্ট থাকা, কোনো প্রবলেম থাকা কোনো প্রোডাক্টকে আপনি গ্রহণ করেন? সাধারণত গ্রহণ করেন না। না, এটা ভাই সমস্যা আছে, আপনি আরটা চেঞ্জ করে আরেকটা দেন, ভালো একটা দেন। তাহলে আপনি আমি ব্যবহারিক জীবনে গিয়ে, ব্যক্তিগত জীবনে গিয়ে মানহীন কোনো প্রোডাক্টকে আমার নিজের জন্যই আমি গ্রহণ করতে প্রস্তুত না। কি করে ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে তৈরি করেছেন আর মানহীন ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাত পূর্ণ করবেন? এটা কোশ্চেন কালেও সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে, আপনি একামতে দিনের কাজ করবেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করবেন মানহীন হয়ে বা কম মানসম্পন্ন হয়ে, এটিও কাম্য না। একটা আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই আন্দোলনের মানসম্মত কিছু লোক তৈরি হওয়া। সংখ্যা ডাজন্ট ম্যাটার। আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল, যাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে কবুল করেছে, অধ্যাপক গোলাম আজম সাহেব বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন বর্ষিয়ার নেতা ছিলেন। তিনি মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, কামারুজ্জামান ভাই, কাদের মোল্লা ভাই, এই গুটি কয়েক মানুষ ইসলামী আন্দোলনের যে যাত্রা শুরু করেছিলেন, সংখ্যায় তারা কম ছিলেন, কিন্তু মানের দিক থেকে তারা এমন পর্যায়ে উপনীত হতে পেরেছেন। রাজনৈতিক, সাংগঠনিক, ইসলাম সামগ্রিক এক পরিপূর্ণতা সাধন তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। ইসলামী বিপ্লবের জন্য কিছু মানসম্মত মুষ্টিমেয় কিছু লোক হলেও আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। আমরা সেই মানে উপনীত হওয়ার জন্য চেষ্টা করবো, পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস। শুরুটা হবে কোথা থেকে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নিজেকে পরিশুদ্ধ করেছেন, আপনি সফল হয়েছেন। পরিশুদ্ধ করতে পারেন নাই, জেলা সভাপতি ব্যর্থ হয়েছে, নাকি ভাই? থানা সভাপতি ব্যর্থ হয়েছে। আপনি সদস্য না হইতে পারলে এটা তত্ত্বাবধায়কের ব্যর্থতা, যে ভাই কন্ট্যাক্ট নিয়ে ওকে করে না, নাকি? আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজেকে গুছিয়েছে, নিজেকে কুলুষতা মুক্ত করেছে, সে সফল হয়েছে। পক্ষান্তরে অকদ খাবা মান দাসসাহা, তত্ত্বাবধায়ক পর্যবেসিত ব্যর্থতায় পর্যবেসিত হবে না, জেলা সভাপতি হবে না, থানা সভাপতি হবে না, ব্যর্থতায় পর্যবেসিত হবে ওই ব্যক্তি যিনি নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই, পুরুষতা মুক্ত করতে পারে নাই। আপনি 5 বছর ধরে সাথী হয়ে আছেন, সদস্য হবেন না, মানসিক সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, এখানে জেলা সভাপতির পদ বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা তার দিনের এই কাণ্ডারি কাউকে না কাউকে দিয়ে এই খেদমত নিয়ে নেবেন, কিন্তু ধরবে তো আপনারটা আপনারই, নাকি ভাই? আপনারটার জন্য কাউরে ডাকা হবে না, আপনারই ধরা হবে। সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষেত্রে উদ্বুদ্ধ করছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দেখেন দুইটা শব্দ কাছাকাছি, তাই না? একটা সারিউ আর একটা সাবিকু। হ্যাঁ, আবার সূরা ওয়াকিয়ার মধ্যে 3 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে না? তাদের মধ্যে একটা হচ্ছে যে সাবিকুন আর সাবিকুন। হ্যাঁ, একটা হচ্ছে অগ্রবর্তী দল, একটা ডানপন্থী দল, আর একটা হচ্ছে বামপন্থী দল। আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরে যারা অংশগ্রহণ করেছে, যারা আল্লাহর দ্বীন পালন করার চেষ্টা করছে, তাদের মধ্যে তারা ডানপন্থী নিঃসন্দেহে। তাদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের এই কঠিন পরিস্থিতিতেও সদস্য সিদ্ধান্ত নিয়ে যারা এগিয়েছে, তারা মূলত শুধুমাত্র ডানপন্থী হয়ে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চায় না, বরং তারা আল্লাহর কাছে সাবিকুন হিসাবে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হওয়ার সিদ্ধান্ত নিয়েই তারা সদস্য হওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তা না হলে তারা কোনো রকম একটু গোজামিল করে কোনো রকম কাটাই যাবে, নামাজ কালাম তো পড়ছেই। এই কঠিন মুহূর্তে সামনে অগ্রসর তারাই হয় যারা কিয়ামতের ময়দানে সামনের কাতারে থাকতে চায়। প্রিয় ভাইয়েরা, আমাদের এই কথাগুলো সেটাই শুধু, আমরা শুধু আল্লাহর জান্নাতে ঠাঁই পেতেই চাই না, আমরা আল্লাহর জন্য এতটা নিবেদিত হয়ে যেতে চাই যে আল্লাহ তাআলা যেন ভালোবেসে আমাদেরকে সামনের কাতারের সামিল করে নেন। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো সেটার জন্য আমাদেরকে তাজকিয়াতুন নফস, নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে। রসুলকে পাঠানো হয়েছে এই দায়িত্ব দিয়ে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। 4টা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিকভাবে দেওয়া হয়েছে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো, ওয়া ইউযাক্কিকুম, এবং তাদেরকে তাজকিয়া করানো, পরিশুদ্ধ করানো। প্রিয় ভাইরা, এই যে আপনাকে নিয়ে এইচআরডিতে নিয়ে আসা হয় 7 দিন 5 দিন 3 দিন করে, আমাদের ক্যাম্পাসে আমরা যখন দায়িত্ব পালন করেছি, আমরা 10 দিন পর্যন্ত একজন ভাইকে নিয়ে এসে ওয়ার্কশপ করেছি, টানা 10 দিন। বোঝা গেল 10 দিন না, মূলত 11 দিন হয়ে যেত, কারণ যেদিন শুরু হবে তার আগের দিন সন্ধ্যায় এসে হাজিরা দিতে হতো। এর মধ্যে কারো কোনো ক্লাস অ্যালাউ ছিল না, খুব কঠিন কথা আর কি। কোনো ক্লাস অ্যালাউ চলবে না, কারো পরীক্ষা থাকলে ওই এইচআরডির রুম থেকে গিয়ে ডিপার্টমেন্টে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে আইসা আবার ওখানে সামিল হবে। আমরা খুব টেনশনে ছিলাম যে এই যে 10 দিনের যাত্রা, আল্লাহই জানে শেষ পর্যন্ত কি হয়। আলহামদুলিল্লাহ 10 দিন শেষ করে আমাদের রুটিনটা এরকম ছিল, তাদের দিনের কার্যক্রম শুরু হতো শেষ রাত থেকে। রাত 3টার পরে ভাইয়েরা উঠে যেতেন, আল্লাহর কাছে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে তার কাজের সূচনা হতো। এরপরে ফজর পর্যন্ত তেলাওয়াত করতেন, ফজরের পরে একটু বিরতি দিতাম আমরা, তারপরে আবার একাডেমিক পড়াশোনা। একাডেমিক মানে হলো সদস্য হওয়ার জন্য যে প্রস্তুতি, পড়া, কারো নোট করা, কারো আয়াত হাদিস মুখস্থ করার মধ্য দিয়ে 10টা দিন কেটেছে। আলহামদুলিল্লাহ 10 দিন শেষ করার পরে কোনো ভাইয়ের মধ্যে বিরূপ কোনো চেহারা দেখিনি। অনেকেই অনেক হেজিটেশন নিয়ে আসছিল, বাট আসার পরে মনে হয়েছে যে তাদের বক্তব্য হচ্ছে যে ভাই এই 10টা দিন আমরা এমন এক জান্নাতি পরিবেশের মধ্যে ছিলাম, এমন এক ইলম, 2টা অনুশীলন এবং জ্ঞান, 2টা অর্জনের জন্য আমরা এখানে সুযোগ পেয়েছি। আর আমরা মাঝে মাঝে অবাক হই, 1 দিন 2 দিন 3 দিনের জন্য আনলে মানে হাঁপাই উঠছি আমরা। ভাই মনে হচ্ছে যে এইচআরডি সম্পাদককে জেলার হিসাবে ঘোষণা দেয় যে উনি তো এইচআরডি সম্পাদক না, উনি তো মোটামুটি একজন জেলার। এইভাবে আবদ্ধ করে রাখে আমাদের। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, ওই এইচআরডি সম্পাদকের জন্য রাতের বেলা দোয়া করেন যে এই ব্যক্তি আছে বলে, এই ব্যক্তি আমাকে ধরে বেঁধে, এই ব্যক্তি আমাকে সহযোগিতা করছে, তিনি আমাকে অসহযোগিতা করছেন, আমার বিপদে ফেলেন নাই, বরং এই প্রশিক্ষণ, এই পড়াশোনা, এই জ্ঞান অর্জন, এইটা তো সে নিয়ে যাবেন, এটা তো আমার নিজের তাজকিয়ার জন্য, এটা আমার বৃদ্ধির জন্য, এটা আমার মানের ডেভেলপের জন্য। এজন্য তার জন্য দোয়া করা উচিত। প্রিয় ভাইরা, পরিশুদ্ধতার ক্ষেত্রে 3টা কথা আমরা বলব। আপনারা জানেন যে মানুষের, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, যে মানুষের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, যেটা সুস্থ থাকলে গোটা দেহ কি হয়ে যায়, সেটার নাম হচ্ছে কলব। তো এটা আবার আর এক ব্যাখ্যা, কোনটা কালব, কোনটা রূহ, কোনটা নফস, আমরা আজকে ওই আলোচনায় যেতে চাই। মুদ্রা কথা হচ্ছে